বড়লোক হতে চাইলে শুধু কাজ করলে হবে না, বুদ্ধি দরকার আছে। আমি এটা বলতে চাই না আপনার না আমার আছে, বুদ্ধি কিন্তু সবারই আছে। আপনি ভিডিওটা দেখবেন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি যেসব জ্ঞানের কথাগুলো বলবো সেগুলো যদি আপনি ভেবি যদি আপনি নিজে কাজে লাগান তাহলে পারে আপনিও একদিন ধনী ব্যক্তি বানতে পারেন। আমরা ভাবি যারা বড়লোক দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে আর গরিব মানুষ গরিব হয়ে যাচ্ছে, তার কারণটা কি? যারা সত্যি করে ধনী ব্যক্তি তাদের কাছ থেকে সব টাকা যদি আপনি নিলেন তাও ওরা আবার ধনী ব্যক্তি হয়ে যাবে। তার কারণ একটা আছে। আপনি যদি সাইকেল চড়া শিখেন তাহলে পরে আপনি সাইকেল চড়া ভুলে যাবেন, নাহলে সাঁতার কাটা যদি আপনি শিখেন সাঁতার কাটা কি ভুলে যাবেন? আপনি যদি গাড়ি চলা শিখেন তাহলে গাড়ি চড়া কি ভুলে যাবেন আপনি? সেরকম ভুলবেন না। যেরকম ওরা জানে যে টাকা ইনকাম কিভাবে করতে হয়, তো ওরা কোনোদিনই ভুলবে না সেই জিনিসটা, আবার ওরা টাকা ইনকাম করে নেবে। ঠিক প্রথমেই হলো মেন জিনিস হলো কি যে কর্ম যদি না করেন আপনি ফল কোনোদিনই পাবেন না। ঠিক আছে, যদি আপনি শুই ভাবেন যে আমি এই করবো ওই করবো, তো কোনোদিনই ওটা সম্ভব না। আপনাকে কর্ম করাই লাগবে প্রথমে। দ্বিতীয় জিনিস হলো যে আপনি একটা গাছ লাগালেন, গাছটাতে দুটো পাতা হবে প্রথমে। ওই দুটো পাতা যদি আপনি ভেঙিলেন তাহলে পরে কি গাছ বড় হতে পারবে? আপনাকে ইন্তজার করতে হবে, অপেক্ষা করতে হবে। দুটো পাতার জায়গায় 4টি হোক, 4টির জায়গায় 10টা হোক, এরকম হাজার হাজার পাতা যখন হবে, আপনি যখন একটা ডাল কেটে দিলে ছাগলকে খাবেন, আপনার গাছের কোনো ক্ষতি হবে না। তো সেই রকম আপনি যখন শুরুতে ইনকাম করবেন, তো আপনার কাছে 200 টাকা ইনকাম করেন, তাতে আপনি 40 টাকা জমা রাখতে হবে আপনাকে। এই জিনিসটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ধনী হতে পারবেন না। শুরুতে আপনাকে একটু ধান খাটতে হবে আর কিছু কিছু পয়সা আপনাকে জমা রাখতে হবে। সেইভাবে জমা যেদিন রেখে আপনার কাছে অনেক টাকা হয়ে যাবে, 5 লাখ হোক 10 লাখ হোক, সেই দিন আপনি একটা বিজনেস শুরু করবেন, আপনি ধনী অটোমেটিক বানতে শুরু করে দিবেন। আপনার কাছে ধরেন 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকাতে আপনি একটা বাড়ি বানিয়ে নিলেন, নিজের বাড়ি বানিয়ে নিলে ও টাকাটা একদম বেকার চলে গেল। কেন বলছে আপনাকে, বুঝেন? বাড়িতে যদি আপনি টাকাটা লাগিয়ে দেন তাহলে পরে আপনি কি 1 টাকা ইনকাম করতে পারবেন? 5 লাখ টাকায় আপনার ডুবে গেল। আপনি একটা জিনিস করতে পারেন ধনী হওয়ার জন্য, সেই 5 লাখ টাকা যদি আপনি খাটান, 5 বছর পর আর 5 লাখ টাকা হবে, সেই 5 লাখ টাকা দিয়ে আপনি বাড়িটা বানান, তাহলে পরে আপনার কোনো ফারাক পড়বে না। আর আপনি সেই বাড়ি যদি আপনি না বানান তাহলে পরে আবার আপনার 5 লাখ টাকা জমাতে যে আপনার 5 বছর টাইম লেগে যাবে। ওই 5 বছর টাইম লাগতে লাগতে আবার জিনিসের দাম বেড়ে যাবে। আপনি কোনোদিন ওভাবে ধনী হতে পারবেন না। ধনী হতে গেলে আপনাকে শুরুতে, ঠিক আছে, খরচা করতে হবে কম আর আয় করতে হবে বেশি। দেখা যাচ্ছে একটা ধনী ব্যক্তির ছেলে দেখা যাচ্ছে দামি দামি পোশাক পরছে ডেলি, ঠিক আছে। আপনি যদি ভাবেন যে না আমিও ডেলি ডেলি আমার ছেলেকে পোশাক কিনে দেবো, তাহলে পারে আপনি জীবনে বড় লোক হতে পারবেন না। কিন্তু ও যা করছে ও দেখে আপনি করতে গেলে হবে না। ও করছে ওর ইনকামের হিসাবে ও করছে, আপনাকে আপনার ইনকামের হিসাবে করতে হবে। কিন্তু এই জিনিসটা যদি আপনি খেয়াল না রাখেন, যদি আপনি কম্পিটিশন লড়তে যান, তাহলে পারে আপনি ধনী কিন্তু জীবনে হতে পারবেন না। এটা আমি 100% গ্যারান্টি দিলাম আপনাকে। গ্রামে দেখা যাচ্ছে একটা ধনী ব্যক্তি আপনার কার কিনে নিয়ে চলে এলো, তারপর আমি ভাববো যে ভাই ও তো কার নিয়ে চলে এলো, তাহলে পরে আমি একটা কার লানি। আমি দেখা যাচ্ছে কার তো লোনে নিয়ে চলে আসবো, কিন্তু আমি তেল ঢালতে পারবো না। পরের দিন দেখা যাচ্ছে পরে 2-4 মাস পর দেখা যাচ্ছে গাড়িটাই টেনে নিয়ে চলে গেল। ওর কাছে পয়সা আছে, ও কিনছে কার, আপনার কাছে যেদিন পয়সা হবে আপনিও কিনেন কার। কিন্তু আপনি যদি ভাবেন গরিব হয়ে যে আমি ও কিনতে পারছে আমি কিনতে পারবো না, আমিও এখন কিনবো, ঠিক আছে, দেখানোর লেগে, ওই দেখানোর লেগে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন। খবরদার এই কাজটা ভুলেও জানে করবেন না। একটা জিনিস বলি ভাই, দেখেন এক টোপ করার পরই ঘোড়া কিন্তু ভরে। আপনি দেখবেন খেজুর গাছে ঠিলি লাগিয়ে থাকবেন, প্রত্যেক দিন দেখা যাচ্ছে এক টোপ করে পড়বে রস, পড়তে পড়তে সকালবেলায় দেখবেন লোড হয়ে গেছে। সেরকম যদি আপনি যদি প্রত্যেক দিনকার জন্য কিছু পয়সা জমি রাখেন, একদিন আপনি বিশাল ধনী ব্যক্তি বেরিয়ে যাবেন। আপনি নিজেও বুঝতে পারবেন যে কতটা আপনি ধনী হয়ে গেছেন তা।